আসসালামু আলাইকুম। বোয়ালি বালিকা উচ্চ বিদ্যালয়ের সকল শিক্ষার্থীকে স্বাগতম। আমি অপূর্ব সেন, আইসিটি বোয়ালি বালিকা উচ্চ বিদ্যালয়। আশা করি সবাই নিজ নিজ বাড়িতে স্বাস্থ্যবিধি মেনে সুস্থ আছো। আমরা যেহেতু 2020 এর জেএসসি পরীক্ষার্থী, তাই এই সময়টা কিন্তু আমাদের কাছে খুব গুরুত্বপূর্ণ। আর এই সময়টা সারা বিশ্বে করোনার মতো এক মানবঘাতক এই ভাইরাসের কারণে কোণঠাসা হয়ে পড়েছে। তাই আমরা ঘরে বসে আমাদের লেখাপড়াটা যথারীতি চালিয়ে যাব। তাই আজকে তোমাদের সামনে আমি হাজির হয়েছি আমাদের একটি আইসিটি বিষয়ক ক্লাস নিয়ে। আমি চেষ্টা করব আজকে ক্লাসটা আলোচনা করার জন্য কম্পিউটার ভাইরাসের উপর। তাহলে চলো আমরা স্লাইডের মাধ্যমে একটা ভাইরাস এর ক্লাস বা ভাইরাস কি, কম্পিউটার ভাইরাস কিভাবে কম্পিউটারকে ক্ষতি করে, ডিটেলস আলোচনা করি। আজকের ক্লাসে সবাইকে স্বাগতম। পরিবেশে ও খাবারে রোগ জীবাণু থাকে। পাঠ পরিচিতি, বিষয় তথ্য যোগাযোগ প্রযুক্তি, শ্রেণী অষ্টম, অধ্যায় তৃতীয় এবং তৃতীয় অধ্যায়ের 17তম পাঠ থেকে আমরা আলোচনা করব। যেমনি জীবদেহে থাকে তেমনি কম্পিউটারেও থাকে কি? ভাইরাস। এই ভাইরাস এরা জীবদেহ থেকে জীবদেহকে যেমন ধ্বংস করে, ঠিক একইভাবে এদেরই মতো অনেকটা ক্ষতিকারক কিছু প্রোগ্রাম যেগুলো কম্পিউটারকে ক্ষতি করে। অ্যাকচুয়ালি কম্পিউটারের ভাইরাসগুলো কিন্তু কোনো প্রাণ নেই, এরা প্রোগ্রাম দ্বারা তৈরি। বিভিন্ন প্রজাতির, এখানে আমরা 4টা চিত্রে বিভিন্ন প্রজাতির ভাইরাসের চিত্র লক্ষ্য করতেছি। এগুলো কিন্তু অ্যাকচুয়ালি জীবদেহের ভাইরাস। রোগ জীবাণু ভাইরাস জীবদেহ থেকে ভাইরাস পোষক দেহে নিজেই পুনরুৎপাদিত হতে পারে। ভাইরাস আক্রমণ করার আগে কম্পিউটারে কিন্তু একটা সাধারণ একটা সংকেত আসে, এটাকে বলা হয় অ্যালার্ট, ভাইরাস অ্যালার্ট। সতর্কতা সূচক কিছু বার্তা পাওয়া যায় যদি অ্যান্টিভাইরাস আমার কম্পিউটারে ইনস্টল করা থাকে। শিক্ষণ ফল, এই পাঠ শেষে আমরা শিক্ষার্থীরা কি কি শিখতে পারবে। ভাইরাসের সংজ্ঞা ও শ্রেণী বিভাগ করতে পারবে। ভাইরাসের লক্ষণ সহ ভাইরাস ও অ্যান্টিভাইরাসের নাম উল্লেখ করতে পারবে। ভাইরাসের ক্ষতিকারক প্রভাব ও অ্যান্টিভাইরাসের কাজ ব্যাখ্যা করতে পারবে। ওকে, এখানে দেখা যাচ্ছে বিভিন্ন সময়কার কিছু অপারেটিং সিস্টেমের লোগো দেওয়া আছে। উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ 7, লিনাক্স, অ্যাপেল, এ ধরনের কিছু কিছু অপারেটিং সিস্টেমের লোগো দেওয়া আছে চিত্রে। আচ্ছা, অপারেটিং সিস্টেম তাহলে কি? অপারেটিং সিস্টেম হচ্ছে, একে বলা হয় বাংলায় পরিচালনা পদ্ধতি, যাকে আমরা সংক্ষেপে ওএস সফটওয়্যারও বলে থাকি। অপারেটিং সিস্টেমের মূল কাজ হচ্ছে হার্ডওয়্যারকে ব্যবহার উপযোগী করে ব্যবহারিক সফটওয়্যারকে পরিচালনা করা। হার্ডওয়্যারকে ব্যবহারের উপযোগী করে ব্যবহারিক সফটওয়্যারকে পরিচালনা করা অপারেটিং সিস্টেমের কাজ।
তাছাড়া আমি একটু ব্যাখ্যা দিই অপারেটিং সিস্টেমটা অ্যাকচুয়ালি কি। কম্পিউটার কিন্তু বিভিন্ন পার্টসের সমন্বয়ে গঠিত। এই পার্টসগুলো কিন্তু নিজে নিজে কোনো কাজ করতে পারে না। যখন এই পার্টসগুলো একসাথে সেট করা হয় এবং এই পার্টসগুলো একসাথে কাজ করার জন্য যখন একটা অপারেটিং সিস্টেম ইনস্টল করা হয়, একটা অপারেটিং সিস্টেম দেওয়া হয় এর মধ্যে, তখন এই পার্টসগুলো কাজ করতে পারে। বিভিন্ন কাজ করার জন্য আবার বিভিন্ন সফটওয়্যার দরকার হয়। এই সফটওয়্যারগুলো কিছু কিছু অপারেটিং সিস্টেমের সাথেই থাকে, আর কিছু কিছু সফটওয়্যারগুলো বাইরে থেকে আমাদের বা নেট থেকে আমাদের ডাউনলোড করে নিতে হয়, সিডির মাধ্যমে কিনে আনতে হয়। এভাবে আমাদের বিভিন্ন কাজ করার জন্য যে বিভিন্ন সফটওয়্যারগুলো ব্যবহার করা, ওই সফটওয়্যারগুলোকে বলা হয় আবার অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তাহলে প্রথমে আমার প্রয়োজন অপারেটিং সিস্টেম সফটওয়্যার, তারপরে বিভিন্ন কাজ করার জন্য প্রয়োজন একটা কম্পিউটার চালানোর জন্য অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এই যে এখানে কয়েকটা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের চিত্র দেওয়া আছে, দেখা যাচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যে এটা হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ডের লগো, এটা হচ্ছে এক্সেলের লগো, এটা হচ্ছে অ্যাক্সেসের লগো। তিনটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, এই অ্যাপ্লিকেশন প্রোগ্রাম বা ব্যবহারিক প্রোগ্রাম বলা হয় যাকে, বিশেষ বিশেষ কাজের জন্য বিশেষ বিশেষ সফটওয়্যার তৈরি করে আমরা কম্পিউটারের মাধ্যমে কাজগুলো সম্পন্ন করে থাকি। এছাড়া আরও কিছু সফটওয়্যার আছে। এই সফটওয়্যারগুলো ছাড়াও এখানে যে উপরের দিকে দেখা যাচ্ছে, এটা হচ্ছে অ্যান্ড্রয়েডের লগো, অ্যান্ড্রয়েড অ্যাপস যেটাকে বলা হয় অ্যান্ড্রয়েড। এটা হচ্ছে উইন্ডোজের মতো অনেকটা, এটাকে বলা হয় গুগল ক্রোম। এগুলোও কিন্তু এক একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখানে দেখো কিছু কিছু চিত্র দেওয়া আছে, এখানে কিছু কিছু সম্ভবত ভাইরাস আক্রমণ করার কিছু কিভাবে তুমি বুঝতে পারবা, কোন চিহ্নগুলো দেখলে বুঝতে পারবা যে ভাইরাস আক্রমণ করতেছে মনে হয়, কোন সংকেতগুলো তোমার কম্পিউটারে দেখাবে। এই ধরনের সংকেতগুলো তোমার কম্পিউটারে দেখাইতে পারে যদি ভাইরাস আক্রমণ করার উপক্রম থাকে। তাই এগুলোকে হচ্ছে ভাইরাস হলো ক্ষতিকারক প্রোগ্রাম। ভাইরাস হলো একটি ক্ষতিকারক প্রোগ্রাম যা কম্পিউটারে পুনরুৎপাদনে সক্ষম এবং একটি কম্পিউটার থেকে অন্য কম্পিউটারে সংক্রমিত হতে পারে। তার মানে আমাদের জীবদেহে যে ভাইরাস ছোঁয়াছুঁয়ির কারণে এক দেহ থেকে অন্য দেহে সংক্রমিত হতে পারে, ঠিক একইভাবে কম্পিউটারের ভাইরাসও কিন্তু এক কম্পিউটার থেকে অন্য কম্পিউটারের ডাটা আদান প্রদানের মাধ্যমে অথবা ইন্টারনেট থেকে কোনো কিছু ডাউনলোড করার মাধ্যমে আমাদের কম্পিউটারে যে ভাইরাসগুলো আসতে পারে বা সংক্রমিত হতে পারে। তাহলে যখনই আমরা কোনো কিছু ডাউনলোড দেব, কি ফাইল ডাউনলোড দিচ্ছি ভালো করে বাছাই করে তারপর ডাউনলোড দেব। অন্য কারো কম্পিউটারে ব্যবহার করা পেন ড্রাইভ বা ডাটা কেবল দিয়ে যখন আমি ডাটা ট্রান্সফারের জন্য আমার কম্পিউটার ব্যবহার করব, অবশ্যই আমি আগে এইগুলোকে চেক করে নেব যে এগুলো ভাইরাস যুক্ত কিনা। দেখো, ব্রেইল একটি ভাইরাস যেটা নাকি বিধ্বংসী ভাইরাস নামে পরিচিত। বিধ্বংসী ভাইরাস ব্রেইন 1986 সালে বিধ্বংসী আচরণ প্রকাশ করে। পাকিস্তানে এটি তৈরি হয়েছিল। CIH ভাইরাসটি প্রতি বছর 26 এপ্রিল সক্রিয় হয়ে হার্ড ডিস্ককে ফরম্যাট করে। ট্রোজান হর্স হচ্ছে একটা ছদ্মবেশী ভাইরাস। ট্রোজান হর্স, তারপরে ওয়ার্ম, এই দুইটা হচ্ছে ইন্টারনেট ভাইরাস। এগুলো হচ্ছে ইন্টারনেট ভাইরাস। যখন কম্পিউটার ভাইরাস আক্রমণ করে তখন অযাচিত অনাকাঙ্ক্ষিত কিছু কিছু সিম্বল দেখা যায়।
তাহলে ভাইরাস থেকে মুক্ত পাওয়ার জন্য আমাদের দরকার অ্যান্টিভাইরাস। এখানে কয়েকটা অ্যান্টিভাইরাসের ছবি দেওয়া আছে দেখো, যেগুলো হচ্ছে অ্যান্টিভাইরাসের লঘু, এটাকে আমরা অ্যান্টিভাইরাসের লঘু বলি। এটা হচ্ছে ইনস্ট্যান্ট ভাইরাস কিলার, এটা হচ্ছে নর্টন অ্যান্টিভাইরাস, হচ্ছে অ্যাভিজি, বিট ডিফেন্ডার, এগুলো বিভিন্ন অ্যান্টিভাইরাস। কেসপার স্কাই, যাই হোক এমন অনেক অ্যান্টিভাইরাস বাজারে পাওয়া যায়। এটা হচ্ছে ডিজিটাল বাজার, ইন্টারনেটের মধ্যে তুমি এই ধরনের অ্যাভেলেবেল ভাইরাস পাবে। তবে ফ্রি ভাইরাসগুলো ততটা কার্যকর না, যদি সম্ভব হয় তাহলে কিনে অ্যান্টিভাইরাসগুলো আনলে তাহলে ওগুলো বেশ কাজে আসে। কম্পিউটারে ভাইরাস আক্রান্ত হলে যা যা করতে হবে, অ্যান্টিভাইরাস ব্যবহার করে ভাইরাস অকেজো করা বা মুছে ফেলতে হবে, অপারেটিং সিস্টেম পুনরায় ইনস্টল করতে হবে। এখানেও বিভিন্ন ভাইরাসের নাম, আমরা এগুলো দেখে রাখবো। এই চিহ্নগুলো দেখলে যাতে বুঝতে পারি এগুলো হচ্ছে বিভিন্ন অ্যান্টিভাইরাস। ভাইরাস থেকে নিষ্কৃতি পাওয়ার জন্য যে বিশেষ ধরনের কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করা যায় এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস, এগুলোকে অ্যান্টিভাইরাস বলা হয়। চিত্রে সবগুলো অ্যান্টিভাইরাসের ছবি দেওয়া আছে। ভাইরাসের শ্রেণী বিভাগ: অনিবাসী ভাইরাস বা নিবাসী ভাইরাস। ভাইরাস দুই ধরনের, একটা হচ্ছে অনিবাসী ভাইরাস আর একটা হচ্ছে নিবাসী ভাইরাস। তো অনিবাসী ভাইরাস এটাকে বলা হয় নন রেসিডেন্ট বা মূল প্রোগ্রামে নিয়ন্ত্রণ দিয়ে নিষ্কৃত, মূল প্রোগ্রামকে নিয়ন্ত্রণের মাধ্যমে নিষ্কৃতি পাওয়া যায় এই ভাইরাস থেকে, অনিবাসী ভাইরাস থেকে। আর নিবাসী ভাইরাস কি করে? রেসিডেন্স মানে মেমোরিতে বসে থাকে। তাহলে মেমোরি ফরম্যাট বা মেমোরি থেকে অ্যান্টিভাইরাসের মাধ্যমে স্ক্যান করে ভাইরাসগুলো শনাক্ত করে তারপরে এগুলোকে অকেজো করতে হয়। ভাইরাসের লক্ষণ সমূহ: কম্পিউটারের গতি কমে যাওয়া, হ্যাং হয়ে যাওয়া, ঘন ঘন রিবুট হওয়া, কম্পিউটার সিস্টেমের ক্ষতি করা, সিস্টেমের ক্ষতি না করে ব্যবহারকারীর দৃষ্টি আকর্ষণ করা, ডিস্কের নাম পরিবর্তন ও অযৌক্তিক বার্তা প্রদর্শন করা, নতুন প্রোগ্রাম ইনস্টলের সময় বেশি লাগা, ফাইলগুলো বেশি জায়গা দখল করে আছে, এরকম কিছু মনে হওয়া। আচ্ছা, এই যে ভাইরাস আক্রমণের লক্ষণগুলো খুব ইম্পর্টেন্ট বিষয় আমাদের জন্য। অবশ্যই আমরা এই বিষয়গুলো মনে রাখবো যেন আমাদের ব্যক্তিগত ডিভাইসগুলোতে কোনো ভাইরাস আক্রমণ করলে আমরা তা দেখলে ধারণা করতে পারি, বলতে পারি যে হয়তোবা ভাইরাস আক্রমণ করেছে। তখনই আমরা অ্যান্টিভাইরাস এনে ওই ভাইরাসগুলোকে ধরার চেষ্টা করবো। আর অবশ্যই মনে রাখবা, অ্যান্টিভাইরাস আনলে যে সবচেয়ে আপডেট অ্যান্টিভাইরাস ওইটা আনতে হবে, নতুবা ওইটা কম্পিউটারে ইনস্টল করার পরে নেট থেকে আবার আপডেট দিয়ে নিতে হবে। ওই যে দেখো এখানে লেখাই আছে হয়তোবা, সর্বশেষ ভার্সনের শক্তিশালী অ্যান্টিভাইরাস ইনস্টল করা এবং মাঝে মাঝে আপডেট করা, বাজারে কেনা অরিজিনাল লাইসেন্সধারী অ্যান্টিভাইরাস ব্যবহার করা ভালো। তাহলে লাইসেন্সধারী অ্যান্টিভাইরাস ব্যবহার করলে কোনো ধরনের সমস্যা হয় না, এরা ঠিক কাজ করতে পারে ভাইরাস দমনে। অন্যের সিডি, ডিস্ক, পেন ড্রাইভ, সফটওয়্যার ফাইল ভাইরাস মুক্ত করে ব্যবহার করব। সন্দেহজনক সোর্স থেকে আগত ইমেল ও ওপেন করা যাবে না। গেম ফাইল ব্যবহারের পূর্বে ওদের চেক করে নিতে হবে।
ওকে, আমরা এখন চলে যাব মূল্যায়নে। বলো তো, কম্পিউটারকে সংক্রমিত করে কে? পান্ডা, নর্টন, কাসপারস্কি, ট্রোজান হর্স। এই চারটে থেকে কোনটা সঠিক? সঠিক উত্তর হচ্ছে ট্রোজান হর্স। তারপর কোনটি অ্যান্টিভাইরাসের নাম? অ্যাভাস্ট, ব্রেইন, নেমডা, ডাপ্রোসি। সঠিক উত্তর কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অ্যাভাস্ট। ওকে, অ্যান্টিভাইরাসের কাজের পদ্ধতি কেমন হয়? এটি ভাইরাস প্যাটার্নের তালিকা সংরক্ষণ করে, ক্ষতে নকশা খুঁজে বের করে, গতে তালিকার সঙ্গে মিলে তাকে ভাইরাস বলে শনাক্ত করে। তাহলে এই তিনটা থেকে কোনটি কোনটি সঠিক? নিচের গুলোর মধ্যে থেকে সঠিক উত্তর বলো তো কোনটি? সঠিক উত্তর হচ্ছে 1, 2, 3। তার মানে তিনটা পদ্ধতি অ্যান্টিভাইরাস কাজ করে। ভাইরাস প্যাটার্নের তালিকা সংরক্ষণ করে, নকশা খুঁজে বের করে, আবার তালিকার সঙ্গে মিলে তাকে ভাইরাস বলে শনাক্ত করে। ওকে, আমরা পরবর্তীতে যাই। তোমাদের জন্য প্রশ্ন হচ্ছে, ভাইরাসের বিরুদ্ধে কার্যকর সফটওয়্যারের কার্য পদ্ধতি বর্ণনা করো। মানে কি? ভাইরাসের বিরুদ্ধে কার্যকরী সফটওয়্যারের কার্য পদ্ধতি, এর মানেটা হচ্ছে অ্যান্টিভাইরাসের কার্য পদ্ধতি বর্ণনা করতে বলা হয়েছে এখানে। তাহলে তোমরা অ্যান্টিভাইরাসের কার্য পদ্ধতিটা চর্চা করবে, কিভাবে অ্যান্টিভাইরাস কাজ করে, ভাইরাসকে কিভাবে দমন করে, অ্যান্টিভাইরাস কি কাজ করে, এই কাজগুলো তোমরা লিখবে খাতায়। এটা হচ্ছে বাড়ির কাজ। ওকে, আজকের ক্লাসে সহযোগিতার জন্য সবাইকে ধন্যবাদ।